হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আমাদের 10:40-এ কবিগুরু এক্সপ্রেস ছিল। আর যেহেতু শান্তনুদা কালকে আসেনি, শান্তনুদা হাওড়া থেকে ট্রেনে উঠবে, আমরাও ভেবেছিলাম যে সকাল সকাল হাওড়া চলে যাবো, ওখান থেকে উঠে যাবো ট্রেনে। কিন্তু ঘুম ভেঙেছে 8:15। তার থেকেও বড় কথা যে 8:15-তে ঘুম ভেঙেছে, এখন যে বেরিয়ে যাব রেডি হয়ে, এরকম না, বাইরে লিটারেলি ভালো বৃষ্টি আর কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে আমার। আর এখানে না গাছগুলো একটু বেঁচে উঠেছে এবারে, মানে কালকে যখন চারাগুলো লাগিয়েছিলাম এই গাঁদাগুলোর সব মিয়ে গেছে, বাট এখানে বেশ ভালো লাগছে এখন দেখে। এখানে সব সতেজ হয়ে উঠেছে। হ্যাঁ, আর এইখান দিয়েও গাছগুলো ঠিকঠাকই রয়েছে, আর ওপরের হ্যাঙ্গিং গুলো বেশ ভালো লাগছে। কিন্তু সৌভিক তুই ওঠ না, কিরে? পুরো 10টায় বেরোচ্ছি, এরকম শীতকালে কেউ কখনো এরকম বৃষ্টি হয়? সিরিয়াসলি দার্জিলিং নাকি কি লেভেলের বৃষ্টি! এখানে জলও জমে গেছে, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। এক্সপেক্ট তো করিনি, মানে ছাতা নিয়ে বেরোতে হবে, মানে স্বপ্নেও আমার আসেনি। আর হাওড়ার ওদিকে কোনো বৃষ্টি নেই, মানে শান্তনুদা তো বেরিয়েছে, কোনো বৃষ্টি নেই। বাড়ি থেকে ওই বৃষ্টির মধ্যে মানে 1 নম্বরে এসেছি খড়দা, তখনই ট্রেন পেয়ে গেছি, কল্যাণী সীমান্ত ছিল তো ট্রেনে ভালো ভিড় ছিল। মানে বলে না আপের ট্রেন সকালে ফাঁকা থাকে, কোনো ফাঁকা থাকে না। তো অফিস যায় না লোকজন সকালবেলা আপে? আমি ভাবলাম এদিকে খুব অফিস থাকে, এদিকে ধর কলেজ গুলোতে যারা, কিন্তু এত ভিড় আমি দেখি না সাধারণত। নাইট ডিউটি করে যারা ফিরছে ভিড় থাকে। নৈহাটিতে চলে এসেছি, এখন নৈহাটি ব্যান্ডেলে বসে আছি। আমাদের ওই প্ল্যাটফর্মে নামিয়েছে, তারপর এই প্ল্যাটফর্মে আমরা ট্রেন পেয়ে গেছি, মানে নামার সাথে সাথে এটা ঢুকেছে। আর শান্তনুদা ওদিক দিয়ে ট্রেনে আশা করে উঠে গেছে, কারণ ফোন করছে 10:38 39 হয়ে গেছে। হ্যাঁ, ফোন করি তো একেবারে শান্তনুদাকে আমরা ব্যান্ডেলে মিট করবো। নৈহাটি ব্যান্ডেলের এই পার্টটা সব থেকে ভালো। ব্যান্ডেলে এসে 1 নম্বরে দাঁড়িয়েও পড়েছি। ট্রেন এখনো মোটামুটি কতক্ষণ বাকি? 15 মিনিট মতো বাকি। না 16 হয়েছে সবে। 37-এ ঢোকে, 20 মিনিট বাকি, 20 মিনিট মতো বাকি। এখান থেকে চিকেন প্যাটিস নিয়েছি, সৌভিক আর আমি খাবো, আর শান্তনুদার জন্য একটা প্যাক করে নিয়েছি। আর এখান থেকে অনেক কিছু খাবো না, কারণ ট্রেনে মোটামুটি উঠতেই থাকে। তুই কেক করছিলি কালকে রাতে? হ্যাঁ, কেক একটা নিয়ে এলাম। তুই খা, আমাকেও দিচ্ছে। পিস ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না, বাট পূজার খুব ফেভারিট বলে নিলাম আজকে। ভালো খেতে, আমার পছন্দ না কিছু থাকে না মনে হয়, বাট এটা মেন ব্যাপার হলো এখানে এই বাপরে বাপ ওই ইয়েগুলোতে রাখা তো ওভেনের মধ্যে, হ্যাঁ গরম থাকে, ওই জন্যই ভালো লাগবে বলে নিলাম। ট্রেনটা যতক্ষণ না আসবে ততক্ষণ না খেতে থাকবে। তুই এই জন্য তাড়াতাড়ি এসেছিস? ট্রেনটা লেট করছে বলে আমাকে খেতে হচ্ছে, নইলে আমি খেতাম। এবার ট্রেনে উঠে 1 দফা খাবি? ট্রেনে উঠে 1 দফা খাবি? এখন যদি ট্রেনটা চলে আসতো, তাহলে আমি প্ল্যাটফর্মে খেতাম, তাহলে আমি এখন ট্রেনে উঠে খাওয়াটা শুরু করে দিতাম। উঠে পড়েছি, হ্যাঁ প্রায় 37-এ ঢোকার কথা ছিল, 50 হয়েছে, 50 বেজে গেছে, হ্যাঁ 55 হয়ে গেছে, 56 ঢুকেছে। তো ট্রেন ওই 15-20 মিনিট মতো লেট, আপাতত ট্রেনে উঠে পড়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে। এই হচ্ছে আমাদের 3টে সিট। এমনি এতক্ষণ ধরে যাচ্ছে, তারপর ট্রেনটা লেট, আধা ঘন্টার উপরে লেট হয়ে গেছে। কতক্ষণ দেখতো? এই তো বোলপুরে কটায় টাইম ছিল? 1:29-এ ঢুকছে, 1:43। ওই তো মোটামুটি 1:43-ও ঢুকবে না, আর বুশ করাই তো ঢুকলো 1:30 নাগাদ। 3টের সময় রামপুরহাটে নামলাম। এদিকে আমি আর শান্তনুদা নেমে গেছি, সৌভিক এখনো কোথায়? ও দেখতে পেয়েছো? কে জানে কি করছে। প্রত্যেকবারের মতো বেরিয়ে অটো নিয়ে নিয়েছি, আর আমরা যে হোটেলে থাকি অ্যাজ ইউজুয়াল 3-4 রাত হয়ে গেছে। ওই রুমটাতেই থাকবো তো? হ্যাঁ হ্যাঁ 219। হ্যাঁ, চাবিটা কি আমরা নিয়ে চলে আসবো? প্রথমে ভেবেছিলাম হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে আসবো,
কিন্তু আমাদের যে পান্ডাটা নিয়ে যায় সে বললো যে 7টার আগে হবে না, কারণ আমাদের মাথাতেই ছিল না যে 5টার সময় বন্ধ হয়ে যায়। এখন অলরেডি 3:30 বাজে, হ্যাঁ, ফ্রেশ হয়ে যেতে যেতে 5টা বেজে যাবে। আর এখানে আমাদের একটাই ডেস্টিনেশন হয়ে গেছে। হ্যাঁ, এটা অন্য হোটেল ট্রাই করা উচিত না? সেটা তোকে এখানে এসেই বলতে হতো। আমাদের সাথে কি কি হয় আজকে যে আমরা এসেছি, আজকে পুরো তারাপীঠ প্যাকড আপ, কারণ আজকে হচ্ছে অমাবস্যা। জানতামই না। এই আজকে আমি শ্মশানে যাব, ব্যাস যাওয়াচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যেহেতু পুরো প্যাকড আপ আজকে, কিন্তু ওপরের যে রুমটা আমরা থাকি মোটামুটি 2টো বেড, ওই রুমটা নেই। তো নিচে একটা রুমই ফাঁকা ছিল, এই রুমটাই আমরা নিয়ে নিয়েছি, কারণ কালকে সকালে আমাদের চেক আউট। একটাই বেড ঠিকঠাক, মানে একদিনের জন্য ঠিকঠাক। এবার 2-3 দিন হলে তখন প্রবলেম হতো, বাট এখন গিয়ে কিছু একটা খেয়ে নেবো, তারপরে এসে ফ্রেশ হবো। কি খাবে? যাওয়াচ্ছি। আজ আমি যাবই, আমি অ্যাডাল্ট, আমি যা খুশি তাই করতে পারি। আমরা যার থেকে রান্না করে তার দোকান বন্ধ বিকেলের আগে। আজকে যা ভিড়, আজকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে রান্না করতে, নাহলে কেস খেয়ে যাবি। দাদা অনেক ঘুরে ঠুরে ভেতরে একটা হোটেলের এখানে নামিয়ে দিয়ে গেল, বললো বিনা পানি বলে যেটা আছে ওটাই যেত। দেখলি ভিড় আছে ভালো, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক। মোটামুটি মাছটা আমরা খুব একটা নিই না, খুব কম জায়গা হচ্ছে কি মাছ নিয়েছি। আজকে প্লেন ভেজ থালি নিয়েছি 3টে, আর চিকেন অ্যাড করেছি, আর চিকেন আলু দিয়ে ঝোল একটা নিয়েছি, আর চিকেন কষা আমার খুব দেখে ইচ্ছা করছিল, সামনে টেবিলে খাচ্ছিল, ওটা দেখে আমার লোভ হয়েছে, তো আমি ওটাই নিয়েছি। কি ভাবছিস? টাইলসটা লংটা এটা না 3D? ও না 3D, 3D বাট লং। এই হচ্ছে ভেজ থালি, ফুলকপির তরকারি, শুক্তো, বেগুনি, গরম। তোর আদর্শ ভাত, তাও বোধহয় তোর বেশি হবে। না, ভাতটা একটু বেশি আছে, আর এখানে ডাল, আলু ভাজা। ভালো থালিটা। আমরা অ্যাকচুয়ালি টোটো দাদাটাকে বলেছিলাম যে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, কিন্তু এবার জীবনে প্রথম দেখলাম কেউ ডাল দিয়ে মেখে শুক্তো মুখে দিয়ে খায়। ব্যাস এই যে ডাল দিয়ে মেখেছে, শুক্তো মুখে দিয়ে খাচ্ছে। কাঁচকলা দিয়ে খাচ্ছি, খাবার দাবার ভালো। বলে না। আর এই যে চিকেন, এটা আলু দিয়ে চিকেন, এটা আলু ছাড়া চিকেন। 5:30 মতো বাজে, স্নান করে এদিকে আমি রেডি হয়ে গেছি। এখন সৌভিক আর শান্তমুদা বেসিক্যালি ওরা যাবে হচ্ছে মাংসটা কিনে দিয়ে আসতে, কারণ আমাদের যেহেতু পুজো দিতে 7টার সময় যেতে বলেছি, আমাদের ফিরতে ফিরতে 8টা থেকে 9টা তো বাজবেই, তাই জন্য এখনই মাংস চাল যেগুলো দরকার সেগুলো কিনে দিয়ে আসবে, যাতে আমরা যখন রাতে খাবো ডিনার টাইম যদি ফেরার সময় খাবারটা নিয়ে আসবো, খাবো দাবো, ঘুম দেবো। আর বেরোতে না বেরোতে পুরো অন্ধকার হয়ে গেছে, কেউ দেখে বলবেই না 5:30 বাজে। এখানে একটা সমস্যা হয়েছে, ব্যাপারটা হচ্ছে আমরা তো রেডি হয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য, কিন্তু আজকে অমাবস্যা, তার মধ্যে আজকে প্রচন্ড লাইন, মানে শনিবার অমাবস্যা তো প্রচন্ড লাইন। তো আমাদের যে পুজো করে ঠাকুরমশাই এসেছে, হ্যাঁ ঠিক আছে। আরে ঠাকুরমশাই বলে কি চা খাবে না? ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি আসেন এনার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি নিচে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, তাই খুব ভালো পুজো করে। তাই জন্য এসে বলেছি। এবার না, আমাদের এতবার আসা, এর মধ্যে এনার সাথে সব থেকে বেস্ট পুজো হয়েছে আমাদের। মানে এখন তো ভোগ হচ্ছে, এরপরে মন্দিরে পুজো, মানে মন্দির খুলতে খুলতে আর 7:30-8টা বেজে যাবে। তার না, আমি তো চা খাবো না। তারপরে যা লাইন বলেছে রাত 1:30-2টা বাজবে, আর আজকে ভালোভাবে দর্শনও হবে না, এমন ঠেলাঠেলি লাগবে, যা প্রেসার আছে ওর মধ্যে সময় নিয়ে দর্শন করা যাবে না। বললো যে কালকে সকালবেলা পুজো করতে, আজকে এই চাটা এটা প্রকৃতি খাস, জামাটা ঠিক না খাস, চা খাওয়া যায়, চা খাওয়া যায়, চা এলাও। তার জন্য কালকে সকালে পুজো দেবো, আমাদের 12টায় চেক আউট, তো আমরা ওই মোটামুটি 9টার মধ্যে চলে যাবো মন্দিরে, পুজো টুজো দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এখন এই শ্মশানে সবে এন্ট্রি নিচ্ছি, তাও আজকে ঠাকুরমশাই পুরোহিত আছে বলে সৌভিক নিশ্চিন্ত। এরা দুজন এবার শপিং করা শুরু করেছে, তখন কোনো সমস্যা না। আমি যদি কোনো দোকানে দাঁড়াই, তখন যদি তোরা চিৎকার করিস দেখিস। কি নিচ্ছ শান্তনুদা, কি নিচ্ছ বলো? তারামা আংটি খুঁজছে সৌভিক, যে কদিন পড়বে আমার ডাউট আছে। কোন আঙুলে পড়বো? আগের বারও ঘন্টি বাজিয়েছে, বাজিয়ে পছন্দ হয়নি, এবার শান্তনুদাকে দিতে কি দাম বলো?
পূজার ইমাজিনেশন পাওয়ার ধন্য। একটু আগে কি করেছে বলো? আমি এই ঘন্টাটা কিনছিলাম দোকান থেকে। আরে টাকাটা হ্যাঁ, এটা যেটা দাম নিয়েছে আমি টাকাটার এক্সচেঞ্জ নিচ্ছিলাম, হঠাৎ পেছনে ঘুরে দেখি ছবি গায়েব হয়ে গেছে আমাদের। আরে আমি একটু এগিয়ে গেছিলাম, টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল, তার কারণ এরা ভেবেছে কোনো তান্ত্রিক আমাকে ধরে নিয়ে এসছে নরবলি দেবে বলে। তো ভাবতে পারি, এবার আমি ফোন আনিনি, আমাকে তো একটা সময় দিবি কারো ফোন থেকে। কেন কেন? আরে আমি ঠিক ফোন করে নেবো কারো না কারোর ফোন থেকে। লোককে তো আগে বিশ্বাস করতে হবে যে আমি তাদের ফোন থেকে আমি কোনো নাম্বার ডায়াল করলে তাদের পয়সা উঠে যাবে না। তোরা এরকম কেন ভাবিস নি? আমি এখানে এসে সিদ্ধি লাভ করে গেছি, তারা মা আমাকে ডেকে নিয়েছে, না তান্ত্রিক ডেকে নিয়ে গেছে। সেই প্যারা, অনেকগুলো প্যারা নেবে, রুটি পাকিয়ে এই এখানে অনলাইন হয় না বোধহয়। পিঠে এলে যেটা খাওয়া হয় সেটা হচ্ছে ফল। তরমুজ হচ্ছে তুমি বললে, আমরা ওই বেরোলাম যখন তখনই ইয়েতে দিয়ে গেছিলাম, মানে স্নান করার আগেই মোটামুটি মাংস টাংস কিনে দাদাকে দিয়ে গেছিলাম। তো দাদাকে একটু আগে ফোন করে বলে দিলাম যে আমাদের পকোড়াও হবে, পকোড়াগুলো ভাজো। ফার্স্টে তো প্ল্যান ছিল পকোড়া খাবো না, তারপরে পূজার এখানে এসে মনে হয়েছে পকোড়াও খাবে, তো পকোড়াগুলো একটু আগে ফোন করে ভাজতে বলে দিয়েছিলাম। তো দাদা আপাতত এখানে ভাজছে। আর এই হচ্ছে দাদার নাম্বার, কেউ যদি চাও তো এখানে এসে যদি রান্না করিয়ে খায় মনে করো। আমার এখানে যে মোটামুটি যে কজন ছিল তার মধ্যেই দাদার খাওয়ার রান্নাটা বেশ লেগেছে, যেগুলো প্রত্যেকবার এনার থেকেই খাওয়া হয়। আর এইখানে আমাদের আপাতত পকোড়া ভাজা চলছে, আর এইখানে কারোর একটা মাটন কষা হচ্ছে। এই 9টার সময় পকোড়া ভাজা চলে এসেছে। বাবা ওই ডিনারের পকোড়া আমাদের। কালকে রাত্রে কি চিলি চিকেনটা করবে তুমি? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে এতগুলো পকোড়া আমরা খেয়ে উঠতে পারবো না। আদা খাবো, আদা বানিয়ে যাবো, কালকে রাতে চিলি চিকেন হবে। পকোড়া ভাজার খাটনিটা ইয়ে হয়ে গেল। পকোড়া ভালো করেছে না? ঠিকঠাক, আমার থেকে ভালো করেনি। বাট আমাদের থেকে ভালো না, এটা খাওয়া যায়, যথেষ্টই ভালো। ওর রান্নাটা এমনি ভালো, ওই জন্য আমরা জানি যেদিকে হয় তবুও আমরা ওকেই দিই। জানি কি হয়, এদিক ওদিক হয় একটু, তাও আমরা ওকে আগের বার মেটে ছিল না, তাও আমরা ওকে দিই, কারণ কোয়ালিটি বা রান্না কোয়ালিটিটা ভালো। না আজকে আবার যখন এটার কথা বলছি আবার বলছে যা দিয়েছেন তাই পাবেন। আর এই যে আমাদের ফল, আজকে আমাদের 4টে পকোড়া আছে আর ফল আছে। আমরা শুধু ফলের পকোড়া খাই। হ্যাঁ, 11:30 বাজে, গিয়ে আমরা খাওয়ার দাওয়ার তো নিয়ে এসেছি, ওর সাথে আবার লেবুও কাটিয়ে আনা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এখানে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এইখানে ব্যাস দেখ, ভাত শেষ করার দায়িত্ব শান্তনুদা নিয়ে নেয়, মাংস শেষ করার দায়িত্ব আমি নিয়ে নেব। শান্তনুদা আগে নিত, শান্তনুদাকে তো এখন প্রেশারাইজ করতে পারবো না আমি। প্রেশারাইজ করার কি আছে, ব্যাস এই হচ্ছে মাংস। হ্যাঁ, সে বলেছে একটু কম পেঁয়াজ রসুন দিয়ে, মেটেটা উপরেই দিয়েছে, একটু পাতলা পাতলা ঝোল করতে। ঝোল কাকে দেবো? আমাকে দেখ, শান্তনুদাকে দেখ, ব্যাস আর কিছু না। মোড়ে একটু ব্যথা। এটা কি ছিল? ওদের নুনটা দে না। আমি বললাম যে একটু নুন নিয়ে আসি, ওভাবে কে লেবু চটকায়, কেস খেয়েছে। উল্টো দিকটা থেকে চটকাচ্ছে, সত্যি ভাই। তবে তো আমি চট খাই। এই নে, বিট নুন নিয়ে নে, আমাকে তো আনতে যেতে দিবি না। হ্যাঁ, এই পড়ে না যায়। আঙুল দাও, দেখবো। দেখতো ঘরটা সবই ঠিক ছিল, কিন্তু একটু লাইটটা একটু বেশি হলে ভালো হতো। অন্য লাইট নেই, ঠিক আছে, ঠিকঠাক। মাংসটা দেখি, মাংসটা নরম হওয়া উচিত। ঠিক আছে, হেভি লাগছে, নুন দিয়ে লেবু দিয়ে মাখো। গুড নাইট। ভদ্রভাবে শেষ কর। আমি পাচ্ছি না, তুই কর প্লিজ। আমি রোল অন দিয়ে দিয়েছি, তাকাতে পাচ্ছি না। ওর প্লিজ আমি দেখতে পাচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ। ও বাবারে, রোল অন দিয়ে দেবো, কিন্তু
মাথায় বল না। ভালো লাগছে না কিন্তু। প্লিজ প্লিজ আজকে দিনটা ক্ষমা করে দে প্লিজ। নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। কি হয়েছে? চোখে লাগছে। কি?